ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, আল্লাহকে ভোলা যাবে না বাবাজি। কবর সবাইকে চাপা মারবি, মমিনকে কবর চাপা মারবি, বেদিন কাফিরকে মারবি, অলিকেও কবর চাপা মারবি। একজন অলি যখন কবরে যাবি, দুই পাশের মাটি চাপা মারবে কেমনে জানেননি? মা ছেলেকে হাত দিয়ে চাপ দিয়া ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায় চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়া মার তু দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়ে ধরবে। আর বেদিন কাফিরকে চাপা দিবি, ডান দিকের হাত বাম দিকে যাবি, বাম দিকের হাত ডান দিকে যাবে, চুরমার করে ফেলবি। অনেক নাস্তিক আছে কবরের আযাব বিশ্বাস করে না। কবরের আযাব বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, বিচার বলতে কিছু নাই, আল্লাহ বলতে নাকি কিছু নাই। কন্যা নাউজুবিল্লাহ। ওরা বলে কবরের আযাব বলতে কিছু নাই। যারা দেখে না এটা বিশ্বাস করে, যা দেখি না তা বিশ্বাস করি না, আছে কি না? শেষে কয় আল্লাহ বলতে কিছু নাই। মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। জোরে ক, মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে? আমি যদি এখন কই এখানে একটা লোহার টুকরা ছিল, বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে, আপনারা বিশ্বাস করবে? কইবেন এতক্ষণ ভাবছিলাম মৌলবীটা ভালা, এটা তার একটা সিরা। কথা কথা আতে লোহা যদি বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে যদি তার সিরা হয়, মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরার তার কেমন শিখছে? কথা কনে শিখছিনি? কইতে পারেন হুজুর ওরা তো শিক্ষিত মানুষ, শিক্ষিত লোকের তার বেশি ছিল। শিক্ষিত লোকের তার কি? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, তো ক্লাসরুমে ঢুইকা কয়, এই বলো তো এখন কোন ক্লাস? ছাত্র অঙ্কের ক্লাস। ভালো সময় আসছি, একটা অঙ্ক কর। বলো তো, তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? গেট থেকে আসতে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার করত? ছেলেরা কাগজ কলম ফালায় রাখা দিছে। তো প্রত্যেক ক্লাসে দেখবেন দুই একজন পণ্ডিত পোলাপান থাকে, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে হে অঙ্ক করছো রে? কো স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। স্যারে কইতেছে এই অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ কোন সূত্রে করছ? ক স্যার বিনা সূত্রে করছি না, অবশ্যই সূত্র আছে। ক কোন সূত্রে? ক আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স হলো 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, গুনাহগার কেউ কবর চাপা মারবি, কত চাপা দিবি জানুনি? যত চাপা দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবি, তত চাপা কবর মারবি, তত চাপা। প্রথম দিন যে মায়ের দুধ খেয়েছিল রে, সে দুধগুলা ঘর ঘর করে নাক দিয়ে বের হয়ে যাবে রে বাবাজি। ও বাবাজি, কবরের মধ্যে বাবাজি পেটখানি ফেটে যাবে, চক্ষুগুলা বের হয়ে যাবে, দাঁতগুলা খুলে যাবে বাবাজি, এইভাবে সব অঙ্গ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সব আলাদা আলাদা হয়ে যাবে। কবর এমন চাপা মারবি, এমন ভয়ঙ্কর। নবীজি বলেন আমার একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবি, হাসরের দিন জান্নাতি হয়ে দাঁড়াবে। তারা কারা? যারা গুনাহগার, কবর চাপা মেরে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। আরেক দল বাবা নেক আওলাদ রেখে গিয়েছি, সদকায়ে জারিয়া করেছি, বাবার জন্য দান করেছি, মসজিদ করেছে, মাদ্রাসা করেছি, দান করেছি, ঈশ্বরের সব মাহফিল করেছি। কবরে সব যেতে যেতে বাবার আমল নামায় নেকি বেড়ে যাবে, গুনাহ কমে যাবে, জান্নাতি হয়ে হাসরে দাঁড়ায় যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, আগেই বলেছি
সবচেয়ে কম যে থাকবি 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে, 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল হবে, তখন কিয়ামত হয়ে যাবে, সব মানুষ মাটির নিচে ঢুকে যাবে, তখন বাবা সব মানুষ মাটির নিচে ঢুকে যাবে রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, পানি দ্বারা পৃথিবী সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব আল্লাহ সমান করবে, সমান। আর এই বৃষ্টি দ্বারা তোমার আমার দেহ গঠন করা হবে, কবরের ভিতরে যাকে যেখানে দাফন করা হয়েছিল সেখানে তার দেহ গঠন করা হবে, দেহ গঠন করা হবে। আর বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন বাঁশি বাজাও। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে দিবি, বিচার শুরু হয়ে যাবে, মানুষ কবর থেকে দলে দলে দাঁড়াবে, দলে দলে দাঁড়াবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রুহু থাকবে, রুহু বের হয়ে হয়ে কবরে ঢুকে যাবে, জিন্দা হয়ে মানুষ কবরে দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবি রে বাবাজি। তবে নবী বলেন কারো পরনে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, উলঙ্গ উঠবে আর দৌড়াবে, উলঙ্গ উঠবে আর দৌড়াবে। কেউ কারো পরনে কাপড় থাকবে না, নারীরও থাকবে না, পুরুষেরও থাকবে না, উলঙ্গ দাঁড়াবি আর দৌড়াবি, কেউ কারো দিকে তাকাবে না। শুনি আম্মা জান আয়েশা বিনয় বিনয় কান্দি। নবীজি বললেন আয়েশারে কি জন্য কাঁদো? আম্মা জান আয়েশা বলেন নবীজি আমি আয়েশার বড় লজ্জা লাগতেছে, আমার বড় শরম লাগতেছে। নবীজি আমি আয়েশা সেদিন কিভাবে দাঁড়াবো গো? কারো বস্ত্র থাকবে না, কারো কাপড় থাকবে না, আমি আয়েশার বড় শরম লাগতেছে। নবী বলেন আয়েশারি রে আয়েশা, যেদিন কারো পরনে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, কেউ কারো দিকে লজ্জাবোধ করবে না, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, নিজেরা নিজেদের আমল নিয়ে বেহুশ হয়ে থাকবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই কথা কোথাও এইটা এখানে গুটি মারে, এখানে বুঝছি গুটি মারে, 2-3 বার উনি কইছে, এরপরও মারে। না বাদ দেন বাদ দেন, শুধু মানুষ তো এটা খেলবো, এটা 200 লাভ নেই, যার গরিব যারা আছি আমরা এখন বড়ই গেছি, আমরাও অভ্যাস আছি, 200 লাভ নেই, এর বয়সে এর নাচা। এটা যারা আছি ইয়াং বুড়ো হয়েছি যারা, আমরাও একসময় নাচছি না, তারা 200 লাভ নেই। সাবধান করছি, সাবধান হয়ে গেছে। মারহাবা তো জোরে কর, এই কথা কই না, কথা কইবা দাঁড় করে রাখ, কথা কইবা দাঁড় করে রাখ, এখন যে কথা কইব দাঁড় করে রাখ। চুপ, আমাকে সময় দিতে হবে, আমি আর কিছুক্ষণ বলি সমাপ্তি করব। আমার কথা কি রাগ করতেছে, খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, আর একটু সময় শুনবেন তো? হ্যাঁ শুন বাইরে আমার খেয়াল করেন। নবীজি বলেন শরীফ রে সব মানুষ উলঙ্গ দাঁড়াবি, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবি। মায়েশা বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি ওনাকে উলঙ্গ দাঁড়াবেন গো? নবী বলেন না না শরীফ, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না। নবী বলেন আয়েশা বলেন নবীজি কি পরে দাঁড়াবেন? নবী কো আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। আয়েশার একমাত্র আমি রাসূলুল্লাহ কাপড় পরিধান অবস্থায় দাঁড়াবো। জান্নাতি পোশাক। মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কাকে দেওয়া হবে? নবীজি বললেন আয়েশারে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ কি জান্নাতি পোশাক দেওয়া হবে। তবে রে আয়েশা আমি রাসূল জান্নাতি পোশাক প্রথম পরব না,
সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে পড়ানো হবে, কারণ ইব্রাহিমকে নমরুদ আগুনে উলঙ্গ করে ফেলেছিল, মানুষের সামনে লজ্জায় ফেলে দিয়েছিল। আর আল্লাহ বলেছিলেন, এই ইব্রাহিম, তোমাকে সবার সামনে উলঙ্গ করি, লজ্জায় ফেলে দিয়েছে, তারপর আমাকে ভুলো নাই। এই জন্য সেটার প্রতিদান দেওয়ার জন্য কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম তোমাকে আমি কাপড় পরাবো। দলে দলে দাঁড়াবি। নবীজি বলেন, পাহাড়ের ঘাস যেমন ঘন হয়ে দাঁড়াগুটি, পাহাড়ের ঘাস যেমনি ঘন হয়ে উঠি, তেমনি মানুষ হাসরের মাঠে দাঁড়াবি। মানুষ দাঁড়াবে, এত মানুষ দাঁড়াবে, জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে জমিনটাকে ডাবল প্রশস্ত করে দিবি। তারপরে নবী বলেন, তারপরে এত মানুষ দাঁড়াবি, দুপা রাখতে যত জায়গা লাগে এর চেয়ে বেশি জায়গা পাবে না, নড়াচড়ার ক্ষমতা পাবে না। বনি আদম সন্তান, বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবে না, এক ইঞ্চি নড়াচড়ার ক্ষমতা পাবে না। কয়টা? শুধু উম্মত মুহাম্মাদি না, বনি আদম সন্তান যারা আমরা দাঁড়াবো সব বাবাজি 5 প্রশ্নের উত্তর যতক্ষণ দিবি না, এক ইঞ্চি নড়াচড়া করতে পারবি না। 1 নম্বর প্রশ্ন করা হবে, বলো রে বান্দা বান্দি, তোর জীবন কোন পথে চালাইছো তুমি হিসাব দাও। তোমার জীবন হায়াতি জিন্দিগি কোন পথে চালাইছো হিসাব দাও। 2 নম্বর আল্লাহ আবার বলবেন, যৌবনকাল কোন পথে চালাইছো হিসাব দাও। জীবনের ভিতরে যৌবন আছে, কিন্তু এটার ভিতরে হিসাব নিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালকে আবার আলাদাভাবে নেবেন। তার মানে মানুষের জীবনের যৌবনকালের গুরুত্ব বেশি। শিশুকালের দামও নাই, বুড়াকালেরও দাম নাই। আসেনি? বুড়া বেটা বেশি মাতলে কয়, মিয়া বুড়ো হইছ না, শয়তানের গুঁড়ো হইছ। কথা কথা ঠিক কিনা? দাম থাকিনি। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে বউ বিরক্ত হয়, সন্তানও বিরক্ত। বেটির স্বামী আসিল প্যারালাইসিস, সারাদিন পায়খানা প্রস্রাব পরিষ্কার করে বিকালবেলা বিরক্ত, আল্লাহ আমার আর ভালো লাগে না, তোমার আজরাইল কি আমারে দেখে না, তোমার আজরাইলে দেখে না। বিকালবেলা সার গুরু আছে না, রাতের বেলা রশি চিরা বুসির পাতিলে মুখ ঢুকাই দিছে, পাতিল আর খুলতে পারে না, এটা সজন দাঁড়াই গেছে, শিঙের মধ্যে লাইগে গেছে। বিড়ির খাটের কাছে যখন সারে ভা করে ডাক মারছে, বিড়ি ছায়া দেখে বিরাট বড় আজরাইল খাড়ি আছে। বিড়ি দিনও দিয়ে দোয়া করছি, মনে কবুল হয়ে গেছে। আল্লাহ করছিলাম এত নগদ পাড়ে কয় আজরাইল রুগী কিন্তু আমি না, বিছনাতে ঘুমায় আছে, এটা হইল রুগী। এটা কি? তার মানে মরতো কয়, মরতে চায়, মুখে কয়, অন্তরে কয়। 80 বছর দাদারও কইল, ভাই দাদা খবর কি? ও দোয়া কইরো আল্লাহ যেন আরেকটা বছর আয়। যদি দাদা বিয়া করতে নি, আমার ধারা করে, ভাই আমার কি বয়স আছে, মানে তাকলে তাই খামার একটা বাড়াইতো। কথা কথা ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, অবাবাজি যৌবনকাল দ্বিতীয়বার বলা হবে, তোমার যৌবনকাল কোন পথে চালাইছো হিসাব দাও। 3 নম্বর বলা হবে, বলো রে ইনকাম দে করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 4 নম্বর আবার বলা হবে, খরচ দে করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। ইনকামেরও হিসাব দিতে হবে, খরচেরও হিসাব দিতে হবে। অনেকের ইনকাম হারাম, খরচ করে ভালো পথে, অনেকের ইনকাম ভালো, খরচ করে হারাম পথে। কথা খারাপ, ইনকাম করেছে হালাল পথে, কিন্তু বাবা খায়, ইয়াবা খায়, মদ খায়। কথা খারাপ, খায় না না, ইনকাম হালাল পথে কিন্তু গাঞ্জা খায়, মদ খায়। আর গাঞ্জা মদ খাইলে মাথা ঠিক থাকে না। 3 গাঞ্জা কুর, এক ফুকুরে খারো গাঞ্জা খাইছে, মদ খাইছে, ঠিক মতো যখন মাথা লইছে পুকুরে পারো খারিয়া একটা আরেকটার কয়ে, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যায়। 2 নম্বর মাথা লফায়, দেখোস না পুকুরে পারো কত বড় বট গাছ,
বট গাছ উঠি। 3 নম্বর মাথা লাগো দূরু, বট গাছও মাছ উঠে না, বট গাছও তো গরু উঠে। এখন মদ খাইলে মাথা ঠিক থাকে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি 3 নম্বর, বাবাজি ইনকাম হালাল পথে না হারাম পথে হিসাব দিতে হবে। 4 নম্বর, খরচ হালাল পথে না হারাম পথে হিসাব দিতে হবে। 5 নম্বর বলা হবে তুমি যতটুক জেনেছিলে পালন কতটুক তুমি করেছিলে, তোমার মেধা অনুযায়ী আমল কতটুক তুমি করেছিলে হিসাব দিতে হবে। দিনের নবী বলেন 1 ইঞ্চি নড়াচড়া করা যাবে না। এই 5 প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবা না রে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার হবে জানুনি? নবী বলেন রে বাবা সাহাবী কেরাম, সাহাবীরা 120 কাতার মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন আয়েশা রে আমার উম্মত একাই 80 কাতার হবে। আমরা কত কাতার? সবাই মিল্লা 40 কাতার, উম্মতে মুহাম্মদী 80 কাতার। এই জন্য নবী বলেছেন হে আমার উম্মতেরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হবে, ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হবে, ওই পরিবারে তোমরা বিয়ে করো। কারণ তোমরা যদি ওই পরিবারে বিয়ে করো রি তোমাদেরও সন্তান বেশি হবে। তোমাদের সন্তান বেশি হলে হাসরের দিন আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, আমি রাসূলের উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমার দেশে বাবা মানুষ বেশি ঘরে বিয়া করে না, খুঁজে একটা মেয়ে কার আছে, সোনারগাঁড়ে বাসা আছে, যদি লাগিয়া যায় কথা কথা বেটা খুঁজে একলা মেয়ে কার আছে, সোনারগাঁড় বাসা আছে, বিয়া করলে মালিক অটোমেটিক হয়ে গেছে কথা কথা ঠিক কিনা? বেটা বিয়া করছে বাসার লোভে, পরে বউ খালি কাপড় দোয়া কথা কথা বুঝে যে বিপদে পড়ছি কাপড় দোয়া ছড়া উপায় নাই, তুমি তো কাপড় দোয়া বিছা নিয়ে শুইবি কথা কথা ই বিছা ছাড়া তোমার উপায় আছে কথা বলেন না। বেটা বিয়া করছে না বিয়া বইছে? বিয়া বইছে। এই জন্য লোভে বিয়া করবেন না, বিয়া করবেন আদর্শ দিয়ে কথা কোন ঠিক কিনা? এবার ওর তো কষ্ট করে একলা বইছেন, এ একলাও পারে, ওরা আটকুর হইয়া যায় কথা কথা ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি হাসরের মাঠে বহু লোক মার্ডার মামলায় পড়ে যাবে, বহু লোক মার্ডার মামলায় পড়ে যাবে। ফেরেশতারা বলবি তুমি মার্ডার করেছো দুনিয়ায়, এই জন্য জাহান্নামী। সে বলবে মালিক আল্লাহ আমি তো দুনিয়ায় কোনো মার্ডার করে দূরের কথা কোনোদিন কোনো ছাগলও মারে নাই, কুকুরও মারে নাই, ইঁদুরও মারে নাই, মালিক কখন গো আমি মানুষ মারলাম? ফেরেশতা বলবে মানুষ মারছো, মানুষ মারার মার্ডার মামলায় পড়ছো, কেমনে মারছি? তুমি তোমার সন্তান আরো 2টা বাচ্চা হতো কিন্তু তুমি বন্ধ করেছো, ওই বাচ্চা পৃথিবীতে আসতে তুমি দেও নাই, বন্ধ করে দিয়েছো। ওই বাচ্চা কি খুন করেছো, আর ওই বাচ্চা আল্লাহর আদালতে মামলা দিয়ে বলেছে মালিক আমার কি অপরাধ ছিল, আমার মা বাবা আমার সূর্যের আলো দেখতে দেয় নাই রে মালিক, পৃথিবীর আলো দেখতে দেয় নাই, ও মালিক তোমাকে সেজদা করতে দেয় নাই, তোমাকে গোলামি করতে দেয় নাই। পৃথিবীতে যদি আমি যেতাম তাহলে তোমার গোলামি করতাম, তোমার ইবাদত করতাম, কিন্তু আমার কি অপরাধ ছিল, আমার মা বাবা আমাকে পৃথিবীতে যেতে যায় নাই, এই জন্য তাকে জাহান্নামে মার্ডার মামলায় যেতে হবে। বাবাজি নবী বলেন আনসারী আমরা একই হব 80 কাতার। মায়েশা বলেন নবীজি গো আপনার উম্মত কিভাবে চিনবেন? নবী বলেন 3টা পরিচয় আমার উম্মতকে চিনবো। ভাই এতেছে থাকবে তো